চলতি লেনদেনের মাধ্যমে পণ্য আমদানি ও সেবা ব্যয় মেটাতে ব্যবসায়ীরা সর্বোচ্চ $1,00,000 পর্যন্ত বিদেশে পাঠাতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এ নির্দেশনার ফলে ব্যবসায়িক প্রয়োজনে বিদেশিদের অর্থ পাঠানো আরও সহজ ও দ্রুত হবে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে শিল্পনীতির আওতায় থাকা সব খাতের কোম্পানি বার্ষিক বিক্রির 1% বা সর্বোচ্চ $1,00,000 বিদেশে পাঠাতে পারবে, যদি তা চলতি হিসেবে লেনদেন হয়। এর আগে এই সুবিধা শুধু উৎপাদন ও শিল্পনীতি অনুযায়ী তালিকাভুক্ত সেবা খাতের জন্য প্রযোজ্য ছিল। নতুন নির্দেশনায় এই সুবিধা আরও বাড়ানো হয়েছে। এখন থেকে ট্রেডিং সহ বিভিন্ন ব্যবসায়িক লেনদেনেও প্রয়োজন অনুযায়ী অর্থ পাঠানো যাবে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মতো আর্থিক খাতগুলো নতুন নির্দেশনার বাইরে থাকবে। এছাড়া রয়্যালিটি, কারিগরি সহায়তা, টেকনিক্যাল নলেজ ফি ও ফ্রাঞ্চাইজি ফি সংক্রান্ত রেমিটেন্সও এই সুবিধার আওতায় পড়বে না। বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিডার জন্য দেওয়া নির্দেশনা অনুযায়ী চলবে এসব অর্থ পরিশোধ আগের মতোই নির্ধারিত অনুমোদনের মাধ্যমে পাঠাতে হবে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর ফলে সেবা খাতের সব ধরনের প্রতিষ্ঠান ব্যবসার জন্য বিদেশে সহজে ডলার পাঠাতে পারবে। এটি শুধু বিদ্যমান শিল্পনীতির তালিকাভুক্ত সেবা খাতের জন্য সীমাবদ্ধ থাকবে না, সেবা খাত সহ অন্যান্য খাতের ব্যবসা সম্প্রসারণে এটি সহায়ক হবে। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।